বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। খণ্ডঘোষের শ্যামাডাঙ্গায় সবুজের আবির উৎসব। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের শ্যামাডাঙ্গা সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের 9 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এবং দুপুর 3টে পর্যন্ত বিরোধীরা কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় বা তুলে না নেওয়ায় তৃণমূলের জয় নিশ্চিত হয়। এই বিনা বাধায় জয়লাভের পর তৃণমূল কংগ্রেসের সকল প্রার্থী একত্রিত হয়ে সবুজ আবির মেখে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এই জয় তৃণমূলের স্থানীয় স্তরে সংগঠন মজবুত থাকারই ইঙ্গিত দেয়। সাধারণ ভোটারদের মধ্যে তৃণমূলের প্রতি আস্থা এবং সমর্থন এই নিরঙ্কুশ জয়ের মূল কারণ বলে মনে করা হচ্ছে। বিরোধীদের তরফে কোনো প্রার্থী না দেওয়ায় এই নির্বাচন একপেশে হয়ে যায়, যা তৃণমূলের জন্য এক বড় সাফল্য। সমবায় সমিতির আপনাদের এই নির্বাচন প্রক্রিয়া ছিল বা কারা জয়লাভ করেছে? আজকে শ্যামাডাঙ্গা খণ্ডঘোষ যে সমবায় সমিতি, সেই সমবায় সমিতির 9 জন প্রার্থী ছিল। তো এখানেতে 9 জন আমরা নমিনেশন ফাইল করলাম। এখানে বিরোধীদের কোনো চিহ্ন নেই। আমাদের সম্মানীয় বিধায়ক নবীন চন্দ্র বাগের নেতৃত্বে আমরা এসেছিলাম, এসে আমাদের নমিনেশন ফাইল সম্পন্ন হলো। কোন সমবায় সমিতি এটা? এটা যে আপনার শ্যামাডাঙ্গা খণ্ডঘোষ সমবায় সমিতি। কতজন প্রার্থী? 9 জন। আজকে কি বোর্ড গঠন হলো না? আজকে নমিনেশন ফাইল হলো। বিরোধীদের দেখা কেন পাওয়া যাচ্ছে না? শুনুন, খণ্ডঘোষের মাটি, এখানে বিরোধীদের কোনো চিহ্ন নেই। খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ যেভাবে পুরা ব্লককে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে থেকে যেভাবে কাজ করছেন, এখানে বিরোধীর কোনো চিহ্ন থাকার কোনো কথা নেই। ওই জন্য কোনো বিরোধীরা এই ধারে পাশে নেই। আজকে কি নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ছিল? না, আজকে পেপার তোলার ডেট ছিল এবং কালকে জমা দেওয়ার ডেট, কিন্তু আজকে আমরা পেপারও তুলেছি এবং জমাও দিয়েছি। আজকে আমরা সম্পন্ন করি। কি মনে হচ্ছে বিরোধী দেখা যেতে পারে যেহেতু আগামীকাল পর্যন্ত? না, আগামীকাল মানে প্রথম কথা হচ্ছে প্রথম একদিন পেপার তোলা জমা দেওয়া। আজকে পেপার তোলা, যে পেপার আজই তুলতে হবে, কালকে জমা দিতে হবে। অর্থাৎ পেপার তুলতে যখন কেউ আসেনি, কালকে কেউ আর এখানে থাকার কোনো গল্প নেই। মানে পেপার তো পাবে না, কেউ আসেনি। আপনাদের প্রার্থীরাই জয়লাভ করলো বলে মনে করছে? একদম, আমাদের এটা সিস্টেম তো এটাই, আমাদের প্রার্থীরা জয়লাভ করবে। আপনার নাম? আমার নাম সাইফুদ্দিন চৌধুরী, আমি খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মকর্তা। দাদা, এই যে যারা 9 জন সদস্য যারা আজকে জয়লাভ করলো, তারা প্রথম কাজ কি করবে? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটাই মোটো, মানুষের সাথে মানুষের পাশে, সেই যে আমাদের যে বার্তা আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন বা দিয়েছেন, সেই বার্তা নিয়ে আমরা চলি। সেই বার্তা নিয়েই পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষ চলে। আমাদের খণ্ডঘোষ বিধানসভার জনপ্রিয় বিধায়ক সাহেব আমাদেরকে সেই কথাটা সবসময় বলেন। আমরা সেই রকমই চলছি। আজকে যারা আমাদের শ্যামাডাঙ্গা খণ্ডঘোষ সমবায় কৃষি উন্নয়ন সমিতির যারা আজকে আমাদের বোর্ডে নির্বাচিত হলো, তারা আগামী দিনে মানুষের সেবায় নিযুক্ত থাকবেন। সমবায় সমিতি থেকে যে সমস্ত মানুষের সহযোগিতার জন্য যে সমস্ত মালপত্র আসবে, তারা মানুষের সেবায় সেই সমস্ত কাজগুলো করা হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ হাসানুজ্জামান, আমি উপপ্রধান খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েত।